নমস্কার, আপনি শুনছেন মহামহোপাধ্যায় ডক্টর গোপীনাথ কবিরাজ বিরচিত সাধু দর্শন ও সৎপ্রসঙ্গ। ভারত বিশ্রুত মনীষী ও সাধক মহামহোপাধ্যায় ডক্টর গোপীনাথ কবিরাজের পরিচয় কাহারও বলিবার অপেক্ষা রাখে না। এদেশের আধ্যাত্ম সাধনার বর্মকেন্দ্র বারাণসীতে তিনি দীর্ঘকাল যাবৎ রহিয়াছেন। উচ্চকোটি সাধকদের সান্নিধ্য, কৃপা ও সৌহার্দ্য লাভের সুযোগও তাহার কম ঘটে নাই। এই মহাত্মাদের কয়েকজনের কাহিনী ও তত্ত্ব প্রসঙ্গই এখানে আলোচিত হইয়াছে। এই গ্রন্থের বিষয়বস্তু হল বিশিষ্ট মহাপুরুষদের অলৌকিক জীবন তথ্য, সূক্ষ্মলোকের দিব্য অনুভূতি ও আত্মিক উপলব্ধির বিশ্লেষণ। ইহা বর্ণিত হইয়াছে ডক্টর গোপীনাথ কবিরাজ মহাশয়ের লেখনী মুখে, তাহার অসামান্য প্রতিভা ও ভুয়ো দর্শনের সাহায্যে। এই মহামূল্যবান গ্রন্থের বৈশিষ্ট্য সম্পর্কে আর বেশি কিছু বলবার বোধহয় প্রয়োজন নেই। পুস্তকের এই প্রথম খণ্ডে আমরা যে সকল মহাপুরুষের কথা শুনব তারা হলেন যথাক্রমে মহাত্মা জ্যোতিজি, তৎসঙ্গী মহাত্মার কথা, সোহম সিদ্ধ বাবার কথা, রাম ঠাকুরের কথা ও একটি অদ্ভুত বালকের কথা, এবং সবশেষে শুনব উপসংহার। চক্র যত বেশি সঙ্গে থাকে ততই সূক্ষ্ম শরীরী পুরুষের বহু বিষয়ে সুবিধা হয়। মন দুইটি, একটি শুদ্ধ ও অপরটি সাধারণ। সাধারণ মন নাভির কাছে থাকে, উহা ওপরে ওঠে না, তাই স্বপ্নাদি সাধারণত মনে থাকে। শুদ্ধ মন অগ্নি ও জল নাভির নিচে কুণ্ডলিনী স্থলে থাকে। নিদ্রার সময় ওই মন ওপরে উঠিয়া যায়, না গেলে মনুষ্য মাত্রেই খুব জ্ঞানী হইত। যাহাদের দিব্যচক্ষু খোলে তাহাদের শুদ্ধ মন ওপরেই থাকে। উহাই চক্ষু, উহা নামে না। অগ্নি নাভিতে থাকে। সাধারণত মনুষ্য দেহে তিনটি সর্প আছে, একটি কুণ্ডলিনী এবং অপর দুইটি দুই হাতে। পুরুষের দক্ষিণ হস্তে সর্পটি প্রবল, বাম হাতেরটি উহার ছায়া। স্ত্রীলোকের বাম হাতেরটি প্রবল, দক্ষিণ হাতেরটি উহার ছায়া। কুণ্ডলিনী ওপরে উঠিয়া গেলে উহা পুরুষের দক্ষিণ হস্তে আসে। তখন তাহার দক্ষিণ হস্তে সর্পটি কুণ্ডলিনী স্থানে যায়। তাদের স্ত্রীলোকের পক্ষে বাম হস্তের ব্যাপার বুঝিতে হইবে। কুণ্ডলিনী সর্প দক্ষিণ হস্তে আসিলে ওই হস্তের 5টি আঙুল অভয় মুদ্রার আকার ধারণ করে। ওইটি সাপের ফোনা। সাপের পুচ্ছটি তখন ওপরের দিকে থাকে, কিন্তু সাধারণ অবস্থায় হাতের সাপের মুখ ওপরের দিকে ও পুচ্ছটি নিচের দিকে অবস্থিত। মহাদেবের 3টি সর্প আছে, একটি মস্তকে, দ্বিতীয়টি কণ্ঠে এবং তৃতীয়টি নাভিতে। কুণ্ডলিনী সর্পের নিচে একটি সাদা জিনিস আছে। উহা তখন ওপরে উঠিবার চেষ্টা করে, কিন্তু উঠিতে পারে না। তখন মন চঞ্চল হয়। কুণ্ডলিনীর মুখ জাগ্রত অবস্থায় ঊর্ধ্ব দিকে নিরীক্ষণ করে। ওই সময় ওই সাদা জিনিসটি ওপরের দিকে উঠিতে চেষ্টা করে, কিন্তু নিদ্রা ও মূর্ছা প্রভৃতি সময়ে কুণ্ডলিনীর মুখ নিম্ন দিকে থাকে, তাই তখন মন চঞ্চল হয় না। ওই সাদা জিনিসের 2টি ব্যাপার আছে। এক, জাগ্রত সময়ে উহার কিঞ্চিত অংশ উপরে ওঠে। 2, উহার প্রতিবিম্ব ভিন্ন ভিন্ন স্থানে পড়ে। ইহার ফলে ইন্দ্রিয়াদি স্ব কার্য করিতে সমর্থ হয়। যখন এই শরীর ছাড়িয়া বাহির হওয়া যায় তখন স্পষ্ট বুঝিতে পারা যায় না। একটি সাদা জ্যোতি নাভি ভেদ করিয়া নারায়ণের সঙ্গে মিশিয়া চক্ষুর দ্বারা বাহির হয়। তখন শুধু সাদা জ্যোতি বলিয়া বোঝা যায়, আর কিছুই বোঝা যায় না। আরেকটি লাল জ্যোতি উহার সঙ্গে একত্র হইয়া নতুন শরীরে প্রবেশ করে। বোধহয় ওই শরীরটি দুধ লইয়া আসে, অথবা তখনই উহার আবির্ভাব হয়। ওই শরীর ধারণ করার পর গতি আরম্ভ হয়। পরে ইন্দ্রপুরীর পথে ওই শরীর থাকিয়া যায়। তখন উহা হইতে বাহির হইয়া
অন্য শরীরে ঢুকতে হয়। যিনি ঢোকেন তিনিই স্বয়ং নারায়ণ, কিন্তু চেহারাটা সাধকের নিজের মতন। ইন্দ্রপুরীর শরীর ভিন্ন, ইন্দ্রপুরীতে প্রবেশ হয় না। ফিরিবার সময় আবার ওই শরীর ওইখানেই রাখিয়া আসিতে হয় ও দ্বিতীয় শরীরে প্রবেশ করিতে হয়। এক একটি লোক এক এক প্রকার আকার বিশিষ্ট। ইন্দ্রপুরীটি শঙ্খের মতন। চন্দ্রলোক, দেবলোক, কৈলাস, স্বর্গ, ইন্দ্রলোক ও ধ্রুবলোক, এই 6টি লোক সমষ্টিভাবে পুচ্ছহীন হস্তির মতন। সূর্যলোক, ভীষ্মলোক ও বৈকুণ্ঠ, এই 3টি লোক সমষ্টিভাবে মণিহীন তৃতীয় চক্ষুর মতন। চন্দ্রলোক হইতে এই 3টি লোক এক প্রকার দেখিতে পাওয়া যায়। যাহাকে সূর্যলোক বলা হয়, তাহা ওই 3টি চক্ষুর মণি বা তারা পৃথকভাবে উহা বোঝা যায়। যমলোক, প্রেতলোক ও পিশাচলোক সমষ্টিভাবে মহিষের মস্তকের ন্যায় দৃষ্টিগোচর হয়। আকাশটি দেখা যায় ছত্রাকার এবং আকাশের নিচ হইতে পৃথিবী দেখা যায় অন্ধকার অর্ধচন্দ্রের ন্যায়। দেহ হইতে বাহির হইয়া লোক লোকান্তরে যাইতে হয়। লোক সংখ্যা বহু, সব লোকে সবসময় যাওয়ার প্রয়োজন হয় না। পিতৃলোকের একটি বিশেষত্ব আছে, এই লোকে যাওয়ার রাস্তা বিভিন্ন দিক হইতে রহিয়াছে, কারণ যেখান হইতেই যাওয়া যাক না কেন সেখানেই পিতৃলোকের দ্বার পাওয়া যায়। সাধারণত মরণের পর একবার সকলকেই পিতৃলোক যাইতে হয়। পিতৃলোকের ঊর্ধ্বে স্বর্গ, স্বর্গের ঊর্ধ্বে ইন্দ্রলোক, তারপর কৈলাস, ধ্রুবলোক প্রভৃতি বিভিন্ন লোক আছে। এই সকল লোকের মধ্যে সর্বোপরি ইন্দ্রপুরী। ইন্দ্রপুরী হইতে চন্দ্রলোক একটু নিম্ন স্তরে। ইহার একদিকে সূর্যলোক এবং অপর দিকে ভীষ্মলোক। ইন্দ্রপুরীর অধিষ্ঠাতা লক্ষ্মী নারায়ণ, চন্দ্রলোকের অধিষ্ঠাতা ব্রহ্মা। প্রত্যেক লোকেরই এক একজন অধিষ্ঠাতা আছেন। পিতৃলোকের নিচে নীলাকাশ বা ধূম, ইহা বস্তুত ঘনীভূত বায়ু ভিন্ন অন্য কিছুই নহে। ইহার নিচে একটি প্রবল বেগ সম্পন্ন বায়ুর স্থান আছে। সকলের নিচে পৃথিবী। আমি অর্থাৎ কেদার প্রথমত চক্ষুর রাস্তা দিয়া বাহির হইতাম। যখন ওপর হইতে দূত আসিয়া আমাকে লইয়া যাইত, তখন সে উপর হইয়া সাঁতার দেওয়ার মতন আমাকে বুকের নিচে রাখিয়া লইয়া যাইত। ওই সময় আমি কিছুই দেখিতে পাইতাম না। ফিরিবার সময় আমি সম্মুখে সব দেখিতে পাইতাম, কারণ তখন আমার সম্মুখ ভাগটা খালি থাকিত। ধূম বা নীলাকাশটা ভেদ করার সময় কড়কড় করিয়া শব্দ হইত। উহার পর উহার মধ্যস্থানটা ফাঁকা হইয়া যাইত। ওপর হইতে সূর্য, চন্দ্র প্রভৃতির আলো এই নিম্ন প্রাচীর বা আবরণ ভেদ করিয়া অর্থাৎ ছেদ করিয়া চলিয়া আসে। নীল আকাশের ওপরেই পিতৃলোক। এইটি শান্ত স্থান এবং অত্যন্ত বিশাল। ইহার দক্ষিণ দিকটা কসাইখানা। নরক প্রভৃতি ওই দিকেই আছে। পূর্ব ও পশ্চিম দিকে দেবতা প্রভৃতি স্থান। এই লোকটি পুষ্পময়। মর্তলোক ছাড়াইয়া গেলে আর কোথাও মাটি দেখিতে পাওয়া যায় না। পিতৃলোক পুষ্পময়, স্বর্গ সুবর্ণভূমি, ধ্রুবলোক স্ফটিকময়, সূর্যলোক হীরকময়, কৈলাস মণিমুক্তাময় ইত্যাদি। ইন্দ্রপুরীকে আনন্দধাম বলাও চলে। সেখানে গেলে এখানে ফিরিয়া আসিতে ইচ্ছা হয় না। মানুষ মৃত্যুর পর পিতৃলোকে যায়। আমি অর্থাৎ কেদার গো, মেষ প্রভৃতি পশুকে ওইখানে যাইতে দেখিয়াছি। তবে পশুদের স্থান আলাদা, মনুষ্যের স্থান আলাদা। কিন্তু ছোট ছোট জীব যেমন ছাড় পোকা, মশা, মাছি ইত্যাদি, ইহারা মরিয়া ওই লোকে যায় না। এই সকল ক্ষুদ্র জীব ঊর্ধ্ব বায়ুমণ্ডল পর্যন্তই যাইতে পারে। যে স্থানে প্রবল বেগে বায়ু বহিতেছে সেই পর্যন্তই ইহাদের গতি। ইহারা সেইখান হইতে নামিয়া আসে ও আবার জন্ম নেয়। মানুষ ইচ্ছা করিয়াই জন্ম নেয়, অর্থাৎ সে জন্ম চায় বলিয়াই তাহার জন্ম হয়। আবার বলি, মানুষ ইচ্ছা করিয়াই জন্ম নেয়, অর্থাৎ সে জন্ম চায় বলিয়াই তাহার জন্ম হয়। কিন্তু যে মানুষের সব বাসনা এই দেহ থাকিতে থাকিতেই কাটিয়া যায়,
তাহার কোনো আশঙ্কা জাগে না। স্মৃতি হইতে ইচ্ছা হয়, তদনুসারে জন্ম হয়। মূলে মায়া না থাকিলে জন্ম কি প্রকারে হইবে? চন্দ্রলোকে মনুষ্যের কর্ম সঞ্চিত হয়। এখানে যে যাহা করে সেখানে তাহার সবকিছুই জমা হয়, ইহা প্রত্যক্ষ দেখিতে পাওয়া যায়। এক একটি লোকের এক একজন অধিষ্ঠাতা বা কর্তা আছে। তাছাড়া প্রত্যেক লোকেই নানা প্রকার জীবের বাস। কোন লোকে কেহ আছে ইহা বলিলে ইহা বোঝায় যে ওই স্থানটি উহার বিশ্রামের জায়গা। সকল সময় যে সে ওই লোকে আবদ্ধ হইয়া থাকে এরূপ নহে, কারণ যাহাদের শক্তি আছে তাহারা প্রতি লোক হইতে নানা স্থানে ইচ্ছা অনুরূপ ঘুরিয়া বেড়ায়। কিন্তু যখন ঘুরিবার ইচ্ছা থাকে না অথবা প্রয়োজন হয় না, তখন ওই লোকে সে অবস্থিত থাকে। কিন্তু এমনও কেউ কেউ আছেন যাহাদের কোনো লোক বা বিশ্রামের স্থান নাই, যেমন নারদ। ইহাদের কোনো নির্দিষ্ট স্থান নাই, ইহারা সর্বদাই সমগ্র বিশ্বে ঘুরিয়া বেড়ান। যখন কেহ ওপরের কোনো লোকে যাইয়া স্থিতি নিতে উদ্যত হয়, তখন হঠাৎ কোথা হইতে একটি দেবতা আবির্ভূত হইয়া হাতের তেলও দেখান। যদি উহা কম্পিত হয়, তাহা হইলে বেশিক্ষণ স্থিতি হয় না, নতুবা স্থিতি হয়। উক্ত স্থান হইতে নামিতে হইলে শুধু আসনটিকে নাড়া দিতে হয়, সঙ্গে সঙ্গে সরসর করিয়া নামিয়া পড়ে। আজ এই পর্যন্ত। এর পরবর্তী অংশ শুনুন পরের এপিসোডে। আর হ্যাঁ, ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। ভালো থাকবেন, সঙ্গে থাকুন। নমস্কার।